কিভাবে যে কি সময় চলে যায় নিজেও জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সুইট ইসলামের মা। কি অবস্থা সবার, কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে পিচকু, কিন্তু ব্যাড লাগ আজকে আমি তাড়াতাড়ি উঠেছি আর পিচকু দেরি করে উঠেছে। আর হচ্ছে এই আয়নাটা ভাঙার পর থেকে এই পিচকু না আমার সব কিছু নষ্ট করে ফেলছে। কালকে যেমন এই বোতলের এক বোতল সেন্ট ফেলে দিয়েছে, কি আর বলবো, কিছু বলার নাই। দেন হচ্ছে তার বাবা নাস্তা নিয়ে আসলো, আর নাস্তাটা কমপ্লিট করলাম, কারণ আমি সিক, তাই আজকেও রোজা রাখতে পারি নাই। আল্লাহ মাফ করুক, কী করবো, কিছু করারও নাই। এর মধ্যে হচ্ছে পিচকু হচ্ছে নাস্তা খাবে না, ওর প্রতিদিনের রুটিন সবাই জানেন, প্রত্যেক দিনই শেয়ার করি যে সে হচ্ছে নাস্তাতে কিছুই খাবে না। আর আমারও শরীরটা ভালো লাগতেছিল না। আর ভাই আমার না কেন জানি সকালবেলা উঠে কোনোই কাজ করতে ইচ্ছে করে না, কী যে বলতেছিলাম আমি নিজেও জানি না। দেন হচ্ছে একটু মাথায় টাথায় পানি দিলাম, একটু ফেসে পানি দিলাম, কারণ হচ্ছে অনেক খারাপ লাগতেছিল। এমন একটা অবস্থা, মানে কি বলবো বুঝাইতে পারতেছি না। দেন হচ্ছে ফেসটাকে দেখছিলাম যেটা রাইস ওয়াটার দেওয়ার পর ফেসে কতটা পরিবর্তন হতে পারে। জাস্ট এই দুইটা দাগ রয়ে গিয়েছে, আর বাকি যে স্পটগুলো ছিল সেগুলো চলে গেছে। জাস্ট রিভিউ দেওয়ার পালা, এটা আসলে কয়েকদিন পরেই দিব। দেন হচ্ছে এখানে আসলাম, দেখলাম যে না, রাতের কয়েকটা থালাবাটি ছিল, আর হচ্ছে সকালে যে নাস্তা খেয়েছি ওই 2টা কাপ আর একটা বাসন, এই তো। তারপর হচ্ছে মেন যুদ্ধ দেখি যে সে উল্টাপাল্টা করে গোসল টোসল করে হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে দাদুর বাসা। রুটিন এর আগে বলেছি, সে ঘুম থেকে উঠে খাবে দাবে কিছুই না, সে গোসল টোসল করে চলে যাবে রেডি হয়ে, এই হচ্ছে তার কাজ। আর ইদানিং যাবৎ ভাই বিশ্বাস করেন আপনারা, বাহিরের কথা একটা বার শুনলেই হয়েছে, তাকে আর আটকানোর মতো ক্যাপাসিটি আমাদেরই থাকে না, কারোই থাকে না। আমাদের বাসায় যেই আসবে তার সাথেই সে বাইরে যাবে, কি করবো বলেন? কেউ যদি তাকে চুরি করে নিয়েও যায়, তার সাথে যদি বলে যে বেড়াতে যাবা, সে চলে যাবে, তার কোনো কাজ নেই। দেন হচ্ছে আমি একটু ফেস প্যাক দিলাম, যেহেতু কিছু ভালো লাগতেছিল না। টুকটাক যতটুকু কাজ ছিল, কাপড় চোপড় ধোয়া, দেন হচ্ছে থালাবাতি সব কিছু ধুয়ে গোসল টোসল করে চলে আসছি। তারাও হচ্ছে লাঞ্চ নিয়ে চলে আসছে। আজকে লাঞ্চ ছিল হচ্ছে মোরগ পোলাও। আর এই যে তাদের সাথে ফাইজলামি করতেছিলাম বসে বসে, তারা হচ্ছে ও হচ্ছে ওর চাচাতো বোনের সাথে খেলতেছিল, মানে ওর কাজিন। দেন হচ্ছে আর কি, ওরা খেলাধুলা করতেছিল আর আমি বসে বসে দেখছিলাম, কারণ আমারও কিছু ভালো লাগতেছিল না। কারণ হচ্ছে বললামই তো যে আমি সিকের কারণে কিছুই ভালো লাগতেছিল না, কি যে রেখা কি করব সেটা নিজেও জানি না। আর ওরা যে পরিমাণ শব্দ করতেছিল ভাই, একটাও ঘুমাইতেছিল না, কি করব? তাই বলতেছিলাম তোমরা কি করো, একজন বলে আমি সাজুগুজু করবো, আর আরেকজন হচ্ছে নাচানাচি করবে। এই যে তাদের লাফালাফি শুরু হবে একটু পরেই। দেন হচ্ছে যেহেতু মাথাটা ব্যথা করছিল, দেন ঘুমানোর ট্রাই করছিলাম, ঘুম আসে না, ওকে একটু বাইরে নিয়ে গেছিলাম হাঁটাহাঁটি করতে। সন্ধ্যার আগে বাসায় চলে আসছে, এর মধ্যে তার বাবাও চলে আসছে সন্ধ্যার নাস্তা নিয়ে। আর এই যে নাস্তা টাস্তা করে সে হচ্ছে তাও আবার একটু আগে বাইরে গিয়েছিল। তারপর হচ্ছে সে শুধুই কান্নাকাটি করতেছে, সে কার্টুন দেখবে আমার ফোনে, তাই তাকে হচ্ছে কার্টুন টার্টুন ছেড়ে দিয়ে আমার রাতে রুম টুম গুছাতেছিলাম, যেহেতু দিনের বেলা ভ্যাকসিন বিছিয়ে রাখি, রাতে ওগুলো তো আর ঘুমানো যায় না। দেন হচ্ছে ডিনার কমপ্লিট করলাম, তারপর হচ্ছে ফিরনি খেলাম। এই হচ্ছে সকাল থেকে আমি যা যা করি আপনাদের সাথে শেয়ার করি। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।